রাগিও না প্রেসিডেন্ট, আমাকে রাগিও না। একলা হলে জেলে যেতে আমি থোড়াই কেয়ার করতো, কিন্তু আমার মা আছে, বউ আছে। জেলে যাবার আগে তোমাকে ऐसा প্যাদার প্যাদা বোঝে বাপের নাম শুদ্ধ বলিয়ে দেবো। ডাক্তার, তুমি চলে যাচ্ছ? রতনদা ঠিকই বলেছিল, আপনারা শহরের লোক, মানুষের মন আপনাদের কাছে ঢেলা মাটি। যখন খুশি ভাঙতে পারেন, গড়তে পারেন, যা খুশি তাই করতে পারেন। 5 বছর আগে তোর মায়ের কাজের সময় কত টাকা হাওলাত নিয়েছিল? আগে 200 টাকা। সুদে আসলে বেড়ে ওটা দাঁড়িয়েছে 512। 80 হপ্তার মধ্যে মিটিয়ে দিবি। সে কি 80 হপ্তা? শশীরাম, আগে ঘর ছাইবার টাকা নিয়েছিলি, মনে আছে? সুদে আসলে বেড়ে ওটা দাঁড়িয়েছে 310। 80 হপ্তা ওটা মিটিয়ে দিবি। তোরা এসে গেছিস, আয় ভেতরে আয়। জয়ী, জয়ী, কি বাবা? পড়ে দেখ। কি হয়েছে? হাড় যা হওয়ার তাই হয়েছে। তখন বই বই করে বারণ করেছিল, রতন জলে বাস করে কুমিরের সঙ্গে বিবাদে কাজে নেই। তা শুনলে আমার কথা? কি হলো? প্রেসিডেন্ট একটা চিঠি দিয়েছে, বাবাকে 1 হপ্তার মধ্যে সব টাকা মিটিয়ে দিতে হবে। সুদ শুদ্ধ। বলিস কি? হ্যাঁ গো, গাছ তো সবার আমি লোক ছেড়ে দিয়েছি। এখন 1 সপ্তাহের মধ্যে এতগুলো টাকার দায় কোথা? মাফ করো, এবার কত মাছি। তুমি তো জানো আমি যে কিছু বলিনি, ওই রত্নাই মাঝখান থেকে। তোমাদের রাজখানা না পেলে রত্নার এত বড় সাহস হয়? মা খালি দিব্যি, আমি কিচ্ছু বলিনি। আচ্ছা, বিশ্বাস না হয় আজ থেকে রত্নাকে বাড়িতে ঢুকতেই বারণ করে দেবো। পারবে বারণ করতে? কেন পারবো না? তাই বলে তো আমি ভিটে মাটি খোয়াতে পারবো না। কত টাকা? শুনেছি তো 2000-এর উপর, কিন্তু কি দুপুরে গাড়িতে বই করে যাবো। হ্যাঁ, পরশু আবার ফিরে আসবো। এটা না না না, ছেড়ে দাও জয়া। জানি এটা আমার কাছে খুবই দামি, কিন্তু এর থেকেও দামি জিনিস বাঁচাতে দাম তো আমায় দিতেই হবে। দেখো কম্পাউন্ডার, ভেবে দেখলো বাপ যখন একবার চুপতেই শুরু করেছে, তখন আর দেরি না করে এই ফাল্গুনে তোমার মেয়ের বিয়েটা দিয়ে দাও। আরে সতী লক্ষ্মী স্বর্গে গেছে, সে তার ফিরে আসবে না, বরং তোমার মেয়ের সুখ দেখে ওপর থেকে 2 হাত তুলে আশীর্বাদ করবে। আর এই তোমার হ্যান্ড নোটের কাগজটা, ওটা তোমার ওই মেয়ের বিয়ের আসরেই আমি ফেরত দিই। কি বলো? বেশ, তুমি যখন বলছো তখন। মা গো, তাহলে এরই মধ্যে গিয়ে একদিন আশীর্বাদটা করে আসি, কি বলো? আচ্ছা। কালিক করা, কালিক করা, মা মা গো, মা মা, কালিক করা, কালিক করা, মা। সব ঠিক হয়ে গেল দাদা? ও কাতু, একটা কাঁটা বিদের ব্যবস্থা হয়েছে, এখন আর একটা বিদে করতে পারলেই। না বাবা না, এ বিয়ে তুমি দিও না, তোমার প্রতি পায়ে পড়ছি। কি করবি বল? সব দেখে শুনে আমার কি মন চাইছে, খাঁচায় পড়ে গেছি মা, খাঁচায় পড়ে গেছি। কাল বাদে পরশু যে টাকা নিয়ে আসবে। আসবে? আসবে বলছিস? ছেলেটা সত্যি ভালো না রে? Oh my God!
করো। আরে আরে রতন যে নিয়ে চললি কোথায়? দেখতেই তো পাচ্ছ। দাঁড়া দাঁড়া দাঁড়া, এই বাড়িতে ঢোকা তোর বারণ বলে দেয়নি? বারণ? আমাকে বারণ করে কোন শালা? উত্তেজিত হয়ে পড়ে তোমরা বরং ওদিকে গিয়ে বস। গকুল গকুল, এই যে গকুল, এই রত্নাজি বলতে শোনো, বলে ওকে এই বাড়িতে ঢুকতে বারণ করে কোন, এরপরে অবশ্য খুব একটা খারাপ কথা ব্যবহার করলে। দেখ এখন তুই বলো, তোমার নিজে মুখেই বলো। কম্পাউন্ডার, বলো। তুমি আমায় মাফ করো প্রেসিডেন্ট। সে কি, তোমার ছেলের সঙ্গে জয়ের বিয়ে আমি দিতে পারবো না। মানে জয়ী হচ্ছে সুখী হবে না, আমি আমি বুঝতে পেরে গেছি। তাছাড়া তোমার টাকাও কালকে এসে নিয়েছে। টাকা? এত টাকা রাতারাতি তুমি পাবে কোত্থেকে? আরে ডাক্তার, দেখি তুমি তুমি এসে গেছো বাবা, বড্ড বাঁচান বাঁচিয়েছো। প্রেসিডেন্ট, তুমি বাড়ি গিয়ে হ্যান্ড নোটখানা নিয়ে এসো, এখনই টাকা পেয়ে যাবে। তলে তলে এই ব্যাপার চলছে। তাহলে টাকাটা দিচ্ছেন ইনি? তাতে তো কোনো ক্ষতি নেই প্রেসিডেন্ট, টাকার তো কোনো জাত নেই তোমার কাছে। ও বামুনি বলো, বুচি বলো, টাকা স্বর্গ, টাকা ধর্ম, টাকাই পরমন্তপ। আরে যাও, দেরি করো না, যাও। যাবেন না? না বাবা, শুধু হাতে দিও না, কাগজটা বরং নিয়েই আসো। কাগজ আনার দরকার নেই কম্পাউন্ডার বাবু, টাকা আমি আনতে পারি। সে কি ডাক্তার, কি বলছো তুমি? আমার মাইক্রোস্কোপটা চুরি হয়ে গেছে। এবার কি বলবে কম্পাউন্ডার? বিয়েটা তাহলে ওই ফাল্গুন মাসে, কি বলো? হ্যাঁ, ভালো কথা। আপনি একবার আমার সঙ্গে আসুন তো। আসুন আসুন, গায়ের লোকেরা সব আপনার জন্য অপেক্ষা করে বসে আছে। দেখি তুই তুই কোথায় যাচ্ছিস? বেরো, বেরো এখান থেকে। খবরদার, আমার হুকুম ছাড়া এই বাড়িতে তোর ছায়া অব্দি আমি যেন না দেখি। বেরো। আসুন। বলো তোমরা কি বলবে? কি হলো, হাঁ করে দাঁড়িয়ে রইলি কেন? কিছু বলবার থাকে বল না। আগে আমাদের এই দরখাস্ত খানা। কিসের দরখাস্ত? কি তুই, তোকে আমি ঢুকতে বারণ করে না? সেটা তো বাড়ির ভেতরে, এটা সরকারি ডাক্তারখানা। কিসের দরখাস্ত রে শশীরাম? একই একই বা মেলা টিপসাপ দেখছি। হ্যাঁ ডাক্তার, তোমার চাকরি পাচ্ছ। মানে কি প্রেসিডেন্ট বলো? আরে ওরা আবার কি বলবে? ওরা জীবনে কখনো নিজেদের কথা মুখ ফুটে বলতে শিখেছে যে আজকে ওরা বলে ফেলবে? বরং এতদিন যা শিখে এসছে, তোমার কথায় কথা ঘুম দিয়ে আজ না হয় তাই বলবে। কি রে শশীরাম? দেখ রত্না, একদিন আমি তোকে ভালো ছেলে বলেই জানতাম। আহা, তুমি হচ্ছে প্রেসিডেন্ট, উচ্চ দরের মানুষ, ভালো তো তুমি সবাইকে দেখবেই। তবে আমি সত্যি বলতে কি প্রেসিডেন্ট, মানুষটা তেমন ভালো নয়। ধরো মদ খাই, নেশা ভান করি। মদ খায় নাকি? মদ সবাই শুনলে শুনলে ডাক্তার, ও ফোটা তিলক কাটলে কি হবে? মদ প্রেসিডেন্ট তো খায়, তবে উনি খান লুকিয়ে লুকিয়ে আর আমি চুপ করেছি। দেখুন মশাই, গায়ের লোক সব বলছে, মানে ধরুন এই শশী হাজার লোক, শশীরাম গায়ের একজন বয়োজ্যেষ্ঠ লোক। এই সোজা কথাটা বলতে এত ঢোক কেন গিলছো প্রেসিডেন্ট? আমি বলছি শোনো, এখান থেকে তোমায় যেতে হবে। আজ থেকে এই গায়ের অন্য তোমার উঠলো। কি দোষে জানতে পারি কি? দোষ তো কিছু আমি করিনি। না করেছো আমরা তৈরি করে নেবো, আমরা সব পারি নাকি বলো প্রেসিডেন্ট? রত্না,
দেখুন মশাই, এরা সবাই বলছে এই গায়ের জন্য একজন অভিজ্ঞ বয়স্ক ডাক্তার হলেই এদের সুবিধা হয়। মানে আপনার মতন এই ছেলে ছোকরা ডাক্তার এরা ঠিক চাইছে না। কেন? কেন তা এদের শুধিয়ে দেখুন। কাজ ছেড়ে হাসাহাসি ঢলাঢলি, তারা রোগী দেখার নাম করে গান। আগে হ্যাঁ, আমাদের ঘরে মেয়ে ছেলে আছে। হ্যাঁ। এমন হলে কি করে ঘরের বউকে বলি? খবরদার 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 দেখাস শশীরাম, তাহলে আর দেখতে হবে না তোর বউকে নিয়ে ডাক্তার। রতন, দেখ এখন আপনিই বলুন, এই দরখাস্ত নিয়ে জল ঘোলা করতে চান না মানে মানে নিজে থেকেই একটা রিজাইন দিয়ে? হাজার হোক, এটা আপনারও একটা বদনাম তো। বেশ, আমি চলেই যাব। বাবা বাবা বাহ, এই তো কথার মতো কথা। বুঝলেন? এই যাই বলিস রত্না, ছেলেটি কিন্তু বেশ বুদ্ধিমান। আরে দূর, খেপেছো তুমি? মদ ভাঙ খায় না, হাত মুড়ি খেয়ে কখনো বুদ্ধি হয়? ওটা রাস্ত বোকা, গদ্ধ, গাধা। নইলে সাদা চোখে এইটি বুঝতে পারছে না যে কেন তুমি ওকে তাড়াবার জন্য উঠে পড়ে লেগেছো। এই দেখো, আরে আমি তাড়াচ্ছি রে হতভাগা। হ্যাঁ, গায়ের এতগুলো লোক, এই তো বদ্রীনাথ, এই শশী, এই নন্দগুলোই, এরা যদি সবাই মিলে দরখাস্ত করে, তোর নিকুচি করেছে দরখাস্ত। এই দরখাস্ত ছেড়ে দিলি? এতগুলো লোকের দরখাস্ত তুই কথা বলছো? ওদের আমি বিশ্বাস করি না প্রেসিডেন্ট, ওদের আমি বিশ্বাস করি না। ওরা কি মানুষ? জানোয়ারের মতো যখন যেদিকে তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে সেদিকে যাচ্ছে। ওরা খায় দায়, কিছুদিন বেঁচে থাকে, তারপরে কি জানোয়ারের মতো ফট করে মরে যায়। ডাক্তার, ডাক্তার, ওদের উপর তুমি রাগ করো না ডাক্তার। ওরা বড় নিরীহ। ওরা প্রেসিডেন্টকে ভালোবাসে না, ভক্তি করে না, ভয় করে। এতটুকু ভালোবাসা যদি পায়, তোমার গোলাম হয়ে থাকবে। ওদের আমি চিনি ডাক্তার। দেখ রাস্তার, বেআইনি কাজ করিসনি। আমি ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্ট, তোকে আমি চালান করে দিতে পারি, জানিস? আরে জানি জানি, খুব জানি। ওসব ভয় তুমি ওদের দেখিও, আমাকে দিও না। তোকে আমি জেল খাটাবো। আমাকে রাগিও না প্রেসিডেন্ট, আমাকে রাগিও না। একলা হলে জেলে যেতে আমি থোড়াই কেয়ার করতো, কিন্তু আমার মা আছে, বউ আছে। জেলে যাবার আগে তোমাকে ऐसा প্যাদার প্যাদা বোঝে বাপের নাম শুদ্ধ বলিয়ে দেবো। খবরদার বলছি ডাক্তার, তুমি কোথাও যাবে না। দেখি কে তোমায় দাঁড়াতে পারে। ঠিক আছে, তোরা তোর সব সাক্ষী রয়। আয় আয় আমার সঙ্গে, আমি আদালতে যাবো। যাও যাও, দেখেছি তোমার মতো প্রেসিডেন্ট। যাও, আদালতেই যাও। আমার জন্য কেন আপনি ঝগড়া করতে গেলেন বলুন তো? তোমার জন্য নয় ডাক্তার, তোমার জন্য নয়। ঝগড়া করলে ওই বোকাগুলোর জন্য। দুদিন বাদে ডাক্তারের অভাবে যারা ছটফট করে মরে যাবে। ভেবেছিলাম ছোকরা মানুষ, তুমি থাকলে গায়ের উপকার হবে। কিন্তু কপাল যাদের মন্দ ভালো, তাদের স্বয়ং ভগবান করতে পারে না। তুমি তো তুমি না ডাক্তার, কাজ নেই কেলেঙ্কারিতে। প্রেসিডেন্ট যখন একবার তোমার পেছনে লেগেছে, সহজে তোমাকে ছাড়বে না। আচ্ছা, তুমি চলেই যাও ডাক্তার, সেই ভালো। কি রে শশীরাম, এই মাত্র প্রেসিডেন্টের সঙ্গে বেরিয়ে গেল কেন? হ্যাঁ, এই দাঁড়া দাঁড়া, বাবা গেছে আদালতে আমার নামে সাক্ষী দিতে। চল। তোমাকে আর আমার সঙ্গে যেতে বললাম না ডাক্তার। এই নেমো খারামদের কাছ থেকে যত দূরে থাকতে পারো ততই ভালো। চল। আনতে বললাম, তুই তো করছিস মানছে না। ডাক্তার, তুমি চলে যাচ্ছ? কি হয়েছে? এই রোগের কোনো ওষুধ আমার হাতে নেই। কেন? কি রোগ? কাল কিছু খেয়েছিলেন? না বাবু,
দিন ধরে আমরা কেউ কিচ্ছু খাইনি। মাথাটা খারাপ হয়ে গেছে বাবু। এই যে ডাক্তারবাবু, এই যে এক্ষুনি আপনাকে একবার আমার সঙ্গে গোপালপুর যেতে হবে। হ্যাঁ হ্যাঁ ডাক্তারবাবু, আমার ছেলেটা বড্ড অসুখ। তোমায় বলা হয়নি গোপালপুরে থাকার একটা জায়গা হয়েছে। আপনি চলে যাচ্ছেন? সেই যেতেই যখন হবে তখন জিনিসপত্র নিয়ে যত সকাল সকাল বেরিয়ে পাওয়া যায় ততই ভালো। শুধু জিনিসপত্র ছাড়া আর কিছুই কি আপনার মনে রাখবার মতো নেই? এখন আর এসব কথা ভেবেছিলাম, যেতে আমাকে হবেই। হয়তো সেই যাওয়া আরো অনেক দূরে হতে পারত, এটুকু কাছেই হলো। ভাবছি গোপালপুরে নিজের একটা ছোটখাটো ডিসপেন্সারি খুলব। হ্যাঁ তাই যা, চলে যান এখান থেকে, কখন আর আসতে হবে না এখানে। রতনদা ঠিকই বলেছিল, আপনারা শহরের লোক, মানুষের মন আপনাদের কাছে ঢেলা মাটি, যখন খুশি ভাঙতে পারেন, গড়তে পারেন, যা খুশি তাই করতে পারেন। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।